শিরোনাম: বিশ্বাসের আলো। বহু বছর আগের কথা। মদিনা শহরের উপকণ্ঠে ছোট্ট একটি গ্রামে বাস করত জায়েদ নামের এক যুবক। সে ছিল একজন দরিদ্র কৃষক, কিন্তু তার হৃদয় ছিল ঈমানে পরিপূর্ণ। প্রতিদিন ভোরে সে ফজরের নামাজ আদায় করত এবং দিনের কাজ শুরু করার আগে কোরআন তেলাওয়াত করত। জায়েদের স্ত্রী আমিনা ছিল একজন ধার্মিক ও ধৈর্যশীল নারী। তাদের একটি ছোট ছেলে ছিল ইউসুফ, যে ছিল তাদের চোখের মণি। একদিন গ্রামে এক ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিল। মাঠের ফসল শুকিয়ে গেল, কূপের জল শুকিয়ে গেল এবং মানুষ ক্ষুধার জ্বালায় কাতর হতে লাগলো। জায়েদ এবং আমিনাও তাদের সামান্য সঞ্চয় শেষ করে ফেলল। তারা বুঝতে পারছিল না কিভাবে তারা তাদের সন্তানকে খাওয়াবে। একদিন রাতে জায়েদ খুব চিন্তিত অবস্থায় শুয়েছিল। আমিনা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাদের দুজনের চোখেই ছিল হতাশার ছাপ। হঠাৎ জায়েদ বলল, আমিনা, আমি জানি না আমরা কি করব, কিন্তু আমি জানি আল্লাহ আমাদের ত্যাগ করবেন না। আমাদের বিশ্বাস রাখতে হবে। আমিনা মাথা নেড়ে সায় দিল, তুমি ঠিক বলেছ জায়েদ, আল্লাহ সর্বশক্তিমান, তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। পরের দিন সকালে জায়েদ যখন ফজরের নামাজ আদায় করছিল, তখন তার মনে একটি চিন্তা এল। সে সিদ্ধান্ত নিল সে তার শেষ উটটি বিক্রি করে দেবে এবং সেই টাকা দিয়ে কিছু খাদ্য কিনবে। উটটি ছিল তাদের একমাত্র সম্পদ, কিন্তু জায়েদ জানত তাদের বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন। জায়েদ উটটিকে বাজারে নিয়ে গেল এবং একজন ধনী ব্যবসায়ীর কাছে বিক্রি করল। ব্যবসায়ী তাকে ভালো দাম দিল, যা জায়েদকে কিছুটা স্বস্তি দিল। সে দ্রুত কিছু খাদ্য কিনল এবং বাড়িতে ফিরে এল। বাড়িতে ফিরে জায়েদ দেখল আমিনা ইউসুফকে নিয়ে দুশ্চিন্তায় বসে আছে। ইউসুফ খুব দুর্বল হয়ে পড়েছিল এবং তার চোখ ছিল নিস্তেজ। জায়েদ দ্রুত খাদ্য রান্না করলো এবং ইউসুফকে খাওয়ালো। ইউসুফ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল এবং জায়েদ ও আমিনা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালো। দুর্ভিক্ষ আরো কিছুদিন চলল, কিন্তু জায়েদ এবং আমিনা তাদের বিশ্বাস হারায়নি। তারা জানত আল্লাহ তাদের পরীক্ষা করছেন এবং তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে চায়। তারা প্রতিদিন নামাজ পড়ত, কোরআন তেলাওয়াত করত এবং একে অপরকে সাহায্য করত। একদিন গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটল। এক বিশাল ঝড় উঠল এবং আকাশ থেকে প্রচুর বৃষ্টি পড়তে শুরু করলো। বৃষ্টিতে মাঠের ফসল আবার সবুজ হয়ে উঠল, কূপগুলো জলে ভরে গেল এবং মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করলো। জায়েদ এবং আমিনা আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় অশ্রুসজল হয়ে উঠল। তারা বুঝতে পারল তাদের বিশ্বাসের কারণেই আল্লাহ তাদের রক্ষা করেছেন। তারা তাদের জীবন আল্লাহর পথে উৎসর্গ করল এবং তাদের সন্তানকে একজন ধার্মিক মানুষ হিসেবে গড়ে তুলল। বছরের পর বছর কেটে গেল এবং জায়েদ ও আমিনা তাদের গ্রামে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত হলো। তাদের বিশ্বাস এবং ধৈর্য অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করলো। তাদের গল্পটি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে প্রচারিত হতে লাগলো এবং আজও এটি আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাসের শক্তি কতটা অসীম।